আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পাবদা মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। অনেক মজাদার, অনায়াসে 1 প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন। এই জন্য তৈরি করতে লাগবে একটি চাল কুমড়া আর 3টি আলু নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। এবার এগুলাকে কুচি করে কেটে নিতে হবে। কুচি করে কাটা হয়ে গেছে আলু আর চাল কুমড়াটা একটু পাতলা করে কাটবেন। দেখুন, একটি বল নিয়ে নিলাম, বলের ভিতরে আমি চাল কুমড়া আর আলুটা ঢেলে নিলাম। এখন এখানে 10 থেকে 15টা কাঁচামরিচ চিড়ে নিব। যে যেরকম ঝাল খান সেরকম মরিচটা নেবেন। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আর এখানে 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে এখানে 2 হাতে মেপে দিয়েছি আমি সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব। যত বেশি মাখা হবে তত বেশি ভালো লাগবে। তারপরে হাতে একটু নিয়ে চেখে দেখবেন যে আপনার লবণটা ঠিক হয়েছে কিনা। চচ্চড়ি যত বেশি মাখা যাবে ততই ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিব পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি এর সাথে মেখে দিয়ে দিব। দেখুন, আমার মাখা হয়ে গেছে। এবার আমি হাত ধোয়া পানি দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিব, যাতে করে আমার এর ভিতরে পানি দেওয়া লাগে না। চাল কুমড়া থেকে এমনিতেই পানি ওঠে, বেশি পানি দেওয়া যাবে না। এখন আমি 5 মিনিট রেখে দিব যাতে মাছের ভিতরে ঝাল মশলা ঢোকে। এবার একটি প্যান নিয়ে তার ভিতরে সম্পূর্ণ মেখে রাখা চচ্চড়িটা দিয়ে দিলাম। দেখুন, আমার চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি এপিট ওপিট উল্টে দিব। আমি ক্যামেরাটা ধরে রেখেছি তো যার জন্য উল্টাতে পারিনি। আপনারা এপিট ওপিট ধরে কড়াই ধরে উল্টে দিবেন। আমি একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন কি সুন্দর তেল বেড়ে গেছে, তারপর হালকা একটু পানি আছে। এখন তেলটা সম্পূর্ণ ঝরে গেছে। এখন দেখুন আমার পাবদা মাছের চচ্চড়ি রেডি। অনেক সহজে তৈরি করে নিতে পারবেন এই পাবদা মাছের চচ্চড়ি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।